হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। ভিডিওর শুরুতেই আমি আমার ইউটিউব চ্যানেল রবিন টেক স্টুডিওর পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো আজকে আমি আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে দেখাবো কিভাবে আপনি আপনার হাতে থাকা স্মার্টফোনটির মাধ্যমে আপনার নতুন ক্রিয়েট করা ইউটিউব চ্যানেলটিকে কাস্টমাইজ করতে পারবেন একদম প্রফেশনালি। তো ভিডিওটি শুরু করার আগে সবার প্রতি একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ এখনই সাবস্ক্রাইব করে দিন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো চলে যাচ্ছি ভিডিওতে। তো মোবাইল ফোন থেকে আপনার ইউটিউব চ্যানেলটিকে সঠিকভাবে কাস্টমাইজ করার জন্য আপনাকে প্রথমে চলে যেতে হবে ক্রোম ব্রাউজারে। আমি ক্রোম ব্রাউজারে একটা ক্লিক করে দিলাম। দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এরকম একটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। আসার পর একদম ডান পাশে উপরের দিকে দেখবেন 3 ডট একটি মেনু আছে, এই মেনুতে একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পর নিচের দিকে দেখবেন ডেস্কটপ সাইট, এখানে একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পর আপনি এখানে সার্চ বক্সে সিম্পলি লিখবেন ইউটিউব দেখেন ইউটিউব লেখার আগেই youtube.com চলে আসছে, এটাতে এন্টার করবেন। এন্টার করার পর এরকম একটি ইন্টারফেস আপনার সামনে। এখান থেকে আপনি সিম্পলি আপনার চ্যানেলটাকে প্রথমে এখানে লগ ইন করে নেবেন। আমার এই চ্যানেলটা অলরেডি লগ ইন করা আছে। আমি এই চ্যানেলের যে লোগো আছে সেইখানে একটা ক্লিক করে দেবো। চ্যানেলের লোগোতে একটা ক্লিক করে দিলাম। দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। আপনি এখান থেকে সিম্পলি চলে যাবেন ইউর চ্যানেল, এই ইউর চ্যানেলে একটা ক্লিক করে দিবেন। তো আমি ইউর চ্যানেলে একটা ক্লিক করে দিলাম। ইউর চ্যানেলে ক্লিক করে দেওয়ার পর ফ্রেন্ডস এরকম একটা ইন্টারফেস আপনি চলে আসবে। যেহেতু আমার এই চ্যানেলটি একদম নতুন, আপনাদেরকে দেখানোর জন্য তৈরি করছে, সো এখান থেকে আপনি সিম্পলি ক্লিক করে দিবেন হচ্ছে কাস্টমাইজ চ্যানেল। আপনারা দেখতে পাচ্ছেন কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করে দেওয়ার পর ফ্রেন্ডস এরকম একটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। আপনারা দেখতে পাচ্ছেন, আমি একটু জুম করে দেখাই। এরকম একটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। এখান থেকে আপনি সিম্পলি যে কাজটি করবেন সেটি হচ্ছে একটু নিচের দিকে স্ক্রল করে দেখবেন, নিচে একদম কর্নারে দেখবেন এখানে সেটিংস নামে একটা অপশন আছে। এই সেটিংসে আপনি একটা ক্লিক করে দিবেন। আমি সেটিংসে একটা ক্লিক করে দিলাম। দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। এখান থেকে আপনি সিম্পলি বাম দিকে একটু দেখতে পাবেন, আমি জুম করে দেখাই। এখানে দেখতে পারবেন জেনারেল চ্যানেল আপডেট ডিফল্টস পারমিশন কমিউনিটি এগ্রিমেন্টস। আপনি জাস্ট এখান থেকে চ্যানেলে একটা ক্লিক করে দিবেন। আমি চ্যানেলে ক্লিক করে দিলাম। চ্যানেলে ক্লিক করে দেওয়ার পর ফ্রেন্ডস আপনারা দেখতে পাচ্ছেন, আমি একটু জুম করে দেখাই, বেসিক ইনফরমেশন অ্যাডভান্স সেটিং ফিচার এলিজিবিলিটি। তো এইখানে আপনি যে কাজটা করবেন কান্ট্রি অফ রেসিডেন্স, এইখানে একটা ক্লিক করে দিবেন। আমি কান্ট্রি অফ রেসিডেন্সে একটা ক্লিক করে দিলাম। দেওয়ার পর এখান থেকে আপনি ব্রাউজ করে স্ক্রল করে নিচের দিকে আসবেন। আপনি যদি বাংলাদেশি হন তাহলে জাস্ট বাংলাদেশের উপর একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পর নিচে আরেকটা ঘর দেখতে পাচ্ছেন অ্যাড কিওয়ার্ডস, এখানে জাস্ট আপনি ক্লিক করে দিবেন। দেওয়ার পর এখানে আপনার চ্যানেল অনুযায়ী কিওয়ার্ড লিখবেন। যেহেতু আমার এই চ্যানেলটি অটোমোবাইল রিলেটেড, সেহেতু আমি এখানে অটোমোবাইল রিলেটেড কিছু কিওয়ার্ডস এখানে লিখব, ঠিক আছে। তো চ্যানেল কিওয়ার্ডসের মধ্যে প্রথমেই যে জিনিসটা খেয়াল রাখবেন, আপনার চ্যানেলের নামটা একদম ফার্স্ট দেওয়ার চেষ্টা করবেন। আমি চ্যানেলের নামটা এখানে ফার্স্ট একটু দিয়ে দিই, অটো টেক বিডি। দেওয়ার পর এই যে নিচের দিকে আপনি কমা দিয়ে দিবেন, তাহলে দেখবেন যে এটা কিওয়ার্ডস হিসেবে ট্যাগের মতো মার্কিং হয়ে যাবে। তারপর আমি লিখব অটোমোবাইল সলিউশন। তো এইভাবে ফ্রেন্ডস আপনারা আপনার চ্যানেল রিলেটেড, আপনার চ্যানেল যদি কুকিং হয় তাহলে কুকিং রিলেটেড কিওয়ার্ডস দিবেন, আপনার চ্যানেল যদি গেমিং হয় তাহলে গেমিং রিলেটেড কিওয়ার্ডস দিবেন, আপনার চ্যানেলটি যদি টেক সায়েন্স এবং টেকনোলজি হয় তাহলে সায়েন্স এবং টেক রিলেটেড কিওয়ার্ডস দিবেন। এই ছিল বিষয়। তো আমি কিওয়ার্ডস এখানে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন নিচে একদম উপরের দিকে অ্যাডভান্স সেটিংস নামে একটা অপশন আছে, এইখানে একটা ক্লিক করব। আমি অ্যাডভান্সে যাব। অ্যাডভান্সে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এইখানে কিন্তু লেখা আছে ডু ইউ ওয়ান্ট টু সেট ইউর চ্যানেল অ্যাজ মেড ফর কিডস। আপনি কি এই চ্যানেলটি শিশুদের জন্য তৈরি করবেন, এরকম একটি অপশন আছে। এখানে 3টে অপশন দেওয়া আছে, ইয়েস সেট দিস চ্যানেল অ্যাজ মেড ফর কিডস, তারপর আছে নো সেট দিস চ্যানেল অ্যাজ নট মেড ফর কিডস, আই ওয়ান্ট টু রিভিউ দিস সেটিংস
ফর এভরি ভিডিও, আমি মাঝখানেরটার মধ্যে একটা ক্লিক করে দেব নো সেট দিস চ্যানেল ইজ নট মেড ফর কিডস। যেহেতু আমি শিশুদের জন্য ভিডিও বানাবো না, সুতরাং নট দেওয়াটা আমার প্রয়োজন। আপনারাও আপনাদের ইচ্ছা অনুযায়ী দিবেন। অটোমেটিক ক্যাপশনে কিছু করার দরকার নাই। সাবস্ক্রাইবার কাউন্ট এই জায়গাটাতে আপনি যেহেতু নতুন চ্যানেল, আমি সাধারণত এখানে সাবস্ক্রাইবার কাউন্টটি হাইড করে দেব। তারপরে আছে হচ্ছে ফিচার। এই ফিচারে কোনো কাজ আপনার আপাতত নাই, নতুন চ্যানেল। জাস্ট নিচের দিকে আপনি সেভে ক্লিক করে দিবেন। আমি সেভে ক্লিক করে দিলাম। এরপর আমি আবার এই সেটিংসে নিচের দিকে সেটিংসে আবার একটা ক্লিক করে দেব। সেটিংসে ক্লিক করে দেওয়ার পর সেই পেজটি আবার আমার সামনে চলে আসবে। আমি একটু জুম করে দেখাচ্ছি। এখানে আমি প্রথমে চ্যানেল সেটিংস করলাম, তারপরে কিন্তু আপলোড ডিফল্টস নামে একটা অপশন আছে, তৃতীয় নম্বরে আমি আপলোড ডিফল্টসে একটা ক্লিক করে দিলাম। এখানে আপনি আপনার চ্যানেলটির, আমি একটু জুম করে দেখাই, উপরে লেখা আছে অ্যাড এ টাইটেল দ্যাট সাবস্ক্রাইব ইউ ভিডিও। এই টাইটেল কিন্তু আপনি এখানে আপলোড ডিফল্টসের মধ্যে দিবেন না, কারণ আপনি ভিডিও অনুযায়ী টাইটেল দিতে হবে। সুতরাং এই ঘরটা ফাঁকা থাকবে। টেল ভিউয়ার্স অ্যাবাউট ইউর ভিডিও। ডেসক্রিপশনও দিবেন না, এখানে ডেসক্রিপশনের ঘরটা ফাঁকা থাকবে। এটা ভিডিও আপলোড করার সময় ভিডিও রিলেটেড ডেসক্রিপশন আপনাকে দিতে হবে। তারপরে যে ঘরটা আছে ভিজিবিলিটি, এখানে আপনি জাস্ট ক্লিক করে দিবেন। ক্লিক করে দিয়ে এখানে পাবলিক করে দেন, ভিজিবিলিটি পাবলিক করে দেন। তারপর আছে ডান পাশে আপনি দেখতে পাচ্ছেন অ্যাডভান্স সেটিং। আমি অ্যাডভান্স সেটিংস একটা ক্লিক করে দিলাম। দেওয়ার পর এইখানে একটু দেখেন অটোমেটিক ক্যাপচার্স, অ্যালাউ অটোমেটিক ক্যাপচার হুয়েন অ্যাভেলেবল অ্যান্ড এলিগেবল। তো এটার মধ্যে টিক দেওয়া আছে, টিকি রেখে দিবেন। লাইসেন্স, তারপর আছে লাইসেন্স স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স, এখানে এরকমই থাকবে। ক্যাটাগরি, চ্যানেল ক্যাটাগরি, এখানে একটা ক্লিক করে দিবেন। যেহেতু আমার এটা অটোমোবাইল, সেহেতু আমি এখান থেকে অটোস অ্যান্ড ভেহিক্যাল একটা ক্লিক করে দিলাম। তারপরে নিচে আছে কি ভিডিও ল্যাঙ্গুয়েজ। আমি যেহেতু বাংলায় ভিডিওগুলো তৈরি করবো, সুতরাং এখানে আমি ল্যাঙ্গুয়েজের জায়গায় বাংলা সেট করে দেব। বাংলা দিলাম সেট করে। তারপরে আছে ক্যাপশন সার্টিফিকেশন। এই ক্যাপশন সার্টিফিকেশনের ঘরটা আপনার আপাতত প্রয়োজন হবে না, এটা এইভাবেই থাকবে। টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন ল্যাঙ্গুয়েজ, এটাও আমি বাংলায় দিয়ে দিতে চাই। যেহেতু আমি বাংলায় আমার চ্যানেলটিকে চালাবো, সেহেতু আমি বাংলা দিয়ে দিলাম। তারপর হচ্ছে কন্টেন্ট ভিজিবিলিটি, হোল কমেন্টস ভিজিবিলিটি। এখানে আছে কমেন্টস ভিজিবিলিটি, হোল পোটেনশিয়ালি ইনঅ্যাপ্রোপ্রিয়েট কমেন্টস। তো যেভাবে আছে এইভাবেই থাকবে। তারপর আপনি নিচে জাস্ট একটা সেভে ক্লিক করে দিবেন, সেভ হয়ে গেল। তো এইখানে আপাতত আপনার কাজ শেষ। এখন আপনি চলে যাবেন উপরের দিকে, জাস্ট দেখতে পাচ্ছেন এতক্ষণ কিন্তু এখানে কিন্তু লেআউট দেখাচ্ছে, লেআউট, ব্র্যান্ডিং, বেসিক ইনফরমেশন। এখন ব্র্যান্ডিংয়ে একটা ক্লিক করে দেবেন। দেওয়ার পর এখান থেকে আপনি এখানে দেখতে পাচ্ছেন পিকচার। আপনার যে চ্যানেলটি, সেই চ্যানেলটির কিন্তু একটা লোগো থাকবে, সেই লোগোটা এখানে দিতে হবে। আমি আপলোডে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমার এই চ্যানেলের জন্য একটা লোগো ঠিক করতে হবে। আমি লোগোটি অলরেডি করে রাখছি, জাস্ট আমি এখান থেকে সেট করে দেব। আমি লোগোটি সেট করে দিলাম, ডানে ক্লিক করে দিলাম। তারপরে হচ্ছে চ্যানেল আর্ট, যেটা ব্যানার, আপনার লোগোর পিছনে যে ব্যানারটি থাকবে সেটি। এখানে আমি আপলোডে ক্লিক করে দিলাম। দেওয়ার পর জাস্ট আমি একটা ব্যানার এখানে সেট করে দেবো। আমার এখানে ব্যানার সেট করা আছে, আমি দিয়ে দিচ্ছি। ব্যানার একটা ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছেন ব্যানার এখানে চলে আসছে মেজারমেন্ট সহ। আমি ডানে একটা ক্লিক করে দিলাম। ডানে ক্লিক করে দেওয়ার পর অলরেডি কিন্তু ব্যানার এখানে আমার সেট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এরপর আছে ভিডিও ওয়াটারমার্ক। এখানে আপলোডে একটা ক্লিক করে দেন। দেওয়ার পর ভিডিও ওয়াটারমার্কও আমার সেট করা আছে, আমি সেটা এখানে জাস্ট আপলোড করে দেব। ভিডিও ওয়াটারমার্ক চলে আসছে, জাস্ট নিচে আমি ডানে ক্লিক করে দিলাম। পাবলিশে ক্লিক করে দেওয়ার পর এবার আমি সিম্পলি চলে যাব। এখানে ডান পাশে আপনারা দেখতে পাচ্ছেন বেসিক ইনফরমেশন। এই বেসিক ইনফরমেশন একটা ক্লিক করে দেবো আমি। এই যে ব্র্যান্ডিংয়ের ডান পাশে দেখুন বেসিক ইনফরমেশন লেখা আছে, এখানে একটা ক্লিক করে দিলাম।
তো বেসিক ইনফরমেশনে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। আমি একটু জুম করে দেখাই। এখানে আপনার চ্যানেল নেম অ্যান্ড ডেসক্রিপশন, তো চ্যানেল নেমটা এখানে ঠিক আছে দেওয়া আছে, আপনার চ্যানেলের একটা ডেসক্রিপশন থাকবে, ঠিক আছে। এই ডেসক্রিপশনের ঘরটার মধ্যে আমি একটা ক্লিক করে দিলাম। আমি এখানে এই চ্যানেল রিলেটেড কিছু ডেসক্রিপশন, কিছু বর্ণনা এখানে আমাকে লিখতে হবে। আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য এখানে সিম্পলি একটা ডেসক্রিপশন লিখে দেয়, অল কাইন্ডস অফ অটোমোবাইল সলিউশন। আমি এইটুকু জাস্ট লিখে দিলাম। তারপরে আপনি একটু নিচের দিকে চলে আসবেন, চ্যানেল ইউআরএল কিন্তু এখানে আপনার দেখাইতেছে, এটাকে আপনি কপি করতে পারবেন এখান থেকে। কিন্তু চ্যানেল ইউআরএল অলরেডি সেট হয়ে গেছে। এখানে আপনার নিচের দিকে খেয়াল করেন, অ্যাড লিঙ্কে আপনি একটা ক্লিক করে দেন। দেওয়ার পরে এখানে কিন্তু আপনার কোনো অন্য ফেসবুক পেজ থাকলে সেগুলো কিন্তু এখানে লিঙ্ক করতে পারবেন। তো লিঙ্ক করার জন্য আপনাকে এই অ্যাড লিঙ্কে ক্লিক করতে হবে। ক্লিক করে দিলে এরকম দুটি বক্স আপনার সামনে চলে আসবে। এখান থেকে আপনি ধরেন আপনার ফেসবুক প্রোফাইলটাকে এখানে লিঙ্ক করতে চান, এখানে আপনি জাস্ট ওই ফেসবুক প্রোফাইলের যে নামটা আছে এই নামটা এই ঘরে লিখবেন। লেখার ফেসবুক প্রোফাইলের ইউআরএলটাকে কপি করে নিয়ে এসে জাস্ট এইখানে আপনি সেট করে দিবেন। তাহলেই সেট করে দেওয়ার পর আপনি সেভে ক্লিক করে দিলেই হয়ে যাবে। তো তারপরে কি আছে, লিঙ্কস অন ব্যানার, এখানে আপনি লিঙ্কস কিন্তু এখানে আপনি অ্যাড করতে পারবেন। লিঙ্কস অন ব্যানার, এই ব্যানারের মধ্যে 5টা করতে পারেন, আপনি 3টাও সেট করতে পারবেন, 2টাও সেট করবেন, 1টাও সেট করতে পারেন। তারপর একদম নিচে আছে কন্ট্যাক্ট ইনফরমেশন, এখানে আপনি একটি ইমেইলে আপনি এই কন্ট্যাক্ট ইনফরমেশনে দিতে পারেন, ঠিক আছে। তো এখানে আমার যে ইমেইলটি আছে অটোটেকের, এই অটোটেকটা এখানে দিয়ে দিই, অটোটেক bd88@gmail.com, আমি autotekbd.com দিয়ে দিলাম এখানে। তো দেওয়ার পর এগুলো কিন্তু আপনার অলরেডি সেট হয়ে গেছে। এখন এই ছিল আপনার চ্যানেল কাস্টমাইজ। আপনি এখন মোবাইল থেকে করতে, আপনার কম্পিউটার ল্যাপটপ ইউজ করার দরকার হবে না। এখন আপনারা মোবাইলের মাধ্যমে জাস্ট ক্রোম ব্রাউজারের মাধ্যমে আপনার চ্যানেলটিকে কাস্টমাইজ করতে পারবেন। এখন আমরা যে কাস্টমাইজেশন করলাম, এই চ্যানেলটা দেখতে কেমন হলো এটার জন্য জাস্ট আমাকে এই ভিউ চ্যানেলে একটা ক্লিক করে দিতে হবে। আমি ভিউ চ্যানেলে ক্লিক করে দিলাম। ভিউ চ্যানেলে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন ফ্রেন্ড, আমার চ্যানেলটি কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এরকম একটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে, যে গাড়ির লোগো সহ অটোটেক বিডি লেখা আছে, সাবস্ক্রাইব বাটন আছে এখানে। তারপর আমার যেহেতু ভিডিও নাই, 0 ভিডিওস দেখাচ্ছে। আর আমার এই চ্যানেলটি যেদিন ক্রিয়েট করা হয়েছে সেই ক্রিয়েটেড ডেটটা দেখাচ্ছে। তার নিচে আছে এই চ্যানেলের ডেসক্রিপশনে ক্লিক করলে কিন্তু এরকম ইনফরমেশন আমার সামনে চলে আসবে। সো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন, কারণ আপনার একটা লাইক অনেক মূল্যবান। তো আমার জন্য দোয়া করবেন সবাই। আল্লাহ হাফেজ, সবাইকে ভালো থাকবেন। কথা হবে অন্য কোনো ভিডিওতে।